এনবিআরের সাবেক সদস্য ও ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া দুদকের আবেদনে সাবেক সচিব আবু আলম শহীদ খান সহ ৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ইমতিয়াজ সনির প্রতিবেদন। ২০২৪ সালে কোরবানি ঈদের আগে বেশি দামে ছাগল কেনার পর সন্তানের সেলফিতে আলোচনায় আসেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তার সম্পাদের অনুসন্ধানে নামে দুদক। পরে ২০২৫ সালের জানুয়ারিতে ওই কর্মকর্তা ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। সেই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুদক। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ১,২৪,০০,০০০ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৫ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তার নামে মামলা করেছিল দুদক। সেই মামলায় দুর্নীতি দমন কমিশন আজকে চার্জশিট অনুমোদন করেছেন। এদিন পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ৫ লাখ স্মার্ট মিটার স্থাপন প্রকল্পে অনিয়মের অভিযোগে শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল হালিম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ৫ লক্ষ স্মার্ট প্রিপেড মিটার স্থাপন ও মিটার যোগাযোগ ব্যবস্থাপনার শীর্ষক প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় হলে অনিয়ম দুর্নীতির অভিযোগ এসেছিল। প্রাথমিক সত্যতা যাচাইয়ের পরে দুর্নীতি দমন কমিশন মূলত আসলে এই অভিযোগের অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছে, অনুসন্ধান চলমান রয়েছে। এছাড়া দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধান চলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানেরও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সিনিয়র সচিব জনাব আবু আলম শহীদ খান। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।